ভাইয়েরা যখন বোনদের বাসায় আসবে বলে বোনকে জানায়, বোনের যে কি আনন্দ হয় শুধুমাত্র একটা বোনই বলতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমার ভাইটা ঢাকায় আসছিল আর আমাকে ফোন দিল সকালে যে আমি আসতে পারি। শিওর বলে নাই, তবুও কেন জানি খুবই খারাপ লাগতেছিল যে ও কেন আসবে না। বারবার ওকে আমি ফোন দিচ্ছিলাম যে না, আসতেই হবে আসতে হবে। তারপর ও দুপুরের পরপরই বলল যে ঠিক আছে আমি আসব। তারপর তাড়াহুড়ো করে মাংস নামিয়েছি, আর ওদিকে কিন্তু আমি মাছটাও ভুনা করতেছিলাম আমাদের জন্য, আর সাথে ছিল পাতলা ডাল। যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো অবশ্যই জানেন ও কিন্তু একদম অন্যান্য খাবার খায় না মাংসটা ছাড়া। সেজন্য আমরা সব সময় চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো রান্না করতে। আর অনেক বেশি পছন্দ করে গরুর মাংসটা। আর ফ্রিজে যেহেতু গরুর মাংসটা ছিলই, খুব তাড়াহুড়ো করে নামিয়ে ফেললাম। আর ভাবতেছিলাম ভাই কি খেতে পছন্দ করবে সেটা। সাথে কিন্তু পোলাওর চাউলও আমি রেখেছিলাম, কিন্তু আমি একটু লেট করে রান্না করব, কারণ ও বলছিল আসলেও সন্ধ্যার পর হবে আসতে। সেজন্য রাতের খাবার ওইরকম কোনো চিন্তা ছাড়াই আস্তে আস্তে রান্না করতেছিলাম। এর পাশে কিন্তু বাচ্চারা যেহেতু আছে একটু তাড়াহুড়ো তো আছেই, আর হচ্ছে ওদের বাবাও চলে আসবে 2টার ভিতরে, আর সেজন্য একটু তাড়াহুড়ো করতেছিলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেই। তারপর কিন্তু আমি মাংসটা একটু সুন্দর করে কেটে নিলাম, কারণ ও একদমই চর্বি খেতে পছন্দ করে না। চর্বিটা মাংসটা একটু আলাদা আলাদা করে কেটে নিলাম। আর তার সাথে কিন্তু দেশি আলু আমি ওইদিকে কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ছেলেও নিয়েছি সবাই মিলে। তারপর আমার মেয়েটা ওর বাবার দোকানে যাবে, আর বাবার একটু কাজ ছিল আর বাসায় আসবে না লাঞ্চ খেতে। আর আমি খুব তাড়াহুড়ো করে কিন্তু ওর বাবার জন্য রান্না করেছিলাম যে ও এসে খেয়ে যাবে। তারপরে তো মেয়েকে নিয়ে দিয়ে আসলাম দোকানে আসার পর মাংসটা বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি একটু ভাবছিলাম যে কালাও ভুনা করব, কারণ ও একদমই আলু ছাড়া খেতে চায় না। তবু কেন জানি ভাইটাকে খুব মজা করে খাওয়াতে ইচ্ছে করলো। আর আমার হাতের কালা ভুনাটা তো খুবই মজার হয়, আর ওর বাবা অনেক বেশি পছন্দ করে আমার হাতের কালা ভুনাটা। তাই ভাবলাম একটু কালা বোনাই করব। তো পরপর কি করলাম, একটু কালা বোনার মশলাটা ছিল এটা আমি দিয়ে দিলাম। আর সাথে কিন্তু আমি আস্ত রসুনও দিব, আর রসুনটা খেতেও আমার ভাইটা খুবই পছন্দ করে। এই তো মাংসটা যখন কষানো হয়েছে তখন আমি আস্ত আস্ত রসুন একটু মুখটা ভালোভাবে পরিষ্কার করে তারপর একটু ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম যে দেশি আলুটা যে সিদ্ধ করে রেখেছি ওইটাও তো নষ্ট হয়ে যাবে, আর ওর যেহেতু পছন্দ আমি কি করব, কালা বোনাটার মধ্যেই কিছু আলু দিয়ে দিব। আসলে খাওয়ার কোনো রেসিপি লাগে না, আর যে কোনো খাবারই যদি একটু মজা করে রান্না করা হয় তখন কিন্তু অনেক বেশি মজার হয়। আর কি আর বলবো, এত সুন্দর হয়েছিল কালারটা, আর দেখতে মাশাআল্লাহ আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কত সুন্দর হয়েছে। অনেক বেশি লোভনীয় হয়েছিল, মাখা মাখা ঝুল রেখেছি। এটা কিন্তু কালা বোনার সব কিছুই দিয়েছি, বাট কালো কালো বোনা করিনি আর কি। যাই হোক, রান্নাবান্না শেষ করে যখনই আমি আমার ছোট মেয়েটাকে খাওয়াবো তারপরে আমার ভাইটা ফোন আসলো যে ওকে বাসায় চলে যেতে হবে, কারণ অনেক বেশি কাজ পড়ে গেছে। তাই সে চলে গেল। আসলে মন খারাপের কথা একটুও ভাবলো না।